বাংলাদেশের দুই দলই বেহায়া, যে খেলা দেখে আর যে খেলে। যে খেলে সেও বেহায়া, যে খেলা দেখে সেও বেহায়া। বর্তমানে আমি আছি তিস্তার পারে, মানে মহিপুর ব্রিজের কাছে একদম। আমরা বৈরালি মাছ কিনলাম, সেটার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ সকালে আমরা কোরবানির জন্য খাসি দেখতে গিয়েছিলাম, সেটা ফাইনাল করে বৈরালি মাছ কিনে এখন নদীর এই সুন্দর পরিবেশটা উপভোগ করছি। আর এটা উপভোগ করার পরে আমরা চলে যাব আমাদের গন্তব্যে, মানে বাসায়। এই পরিবেশটা, ফজরের পরের এই আবহাওয়াটা আপনারা যারা মিস করেন তারা মাঝে মাঝে বের হবেন। প্রতিদিন হয়তো বা এরকম পরিবেশ পাওয়া সম্ভব না। বিশেষ করে আজকের ওয়েদারটা আপনারা দেখেন যে আকাশটা কত সুন্দর মেঘলা, কি সুন্দর নদীতে বাতাস, এবং গাছের পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর একটা মনোরম পরিবেশ, একটা বাতাস আছে। আর এর সাথে এরকম নদী, এরকম ব্রিজ, এরকম নৌকা, এসব দেখলেতে খুবই সুন্দর লাগবে আশা করি, মানে খুবই ভালো লাগার কথা। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই কিরে, কেমন আছিস? বাংলাদেশের বেশিরভাগ মানুষকে আমি এই ছাগল তুলনা করি, কারণ বাংলাদেশ ক্রিকেট টিম হারবে এটা জেনেও বারবার বাংলাদেশের মানুষ তাদের প্রতি আশা করে, তাদের প্রতি আশা নিয়ে খেলা দেখতে বসে। আর শেষমেশ ওই হারই হয়, আবার গালিও দেয়। মানে যে খেলে সেও খেলা দেখে সেও। আশা করি রাগ হবেন না, বাস্তবতা মেনে নিতে শিখুন। ভাই আপনি বলেন, আমি যে বাংলাদেশের যারা ক্রিকেট খেলা নিয়ে এত আশা করে, এত খেলা দেখে, এত সময় নষ্ট করে, আমি যে তাদেরকে, আপনি কি ভুল বলছেন? মানে আমি কি সেটা ভুল বলছি? আপনার মতে সেটা কি? যে সৈকত যে কথাটা বলছে তা আসলে বাস্তবতা, কিন্তু আমরা বুঝি না। বারবার ওই খেলাই বারবার দেখি, সময় অপচয় করি, নামাজ কালাম নষ্ট হয় আমাদের। তারপরে অনেক কাজ, আমাদের ওই সময়টা আমাদের অনেক কাজে আমরা ব্যস্ত রাখতে পারি, অনেক ভালো কাজ করতে পারি। আমরা ওই সময়টা ওই ওদের খেলা না দেখে আমরা যদি অন্য একটা কাজ প্রশিক্ষণ দিতাম তাও আমাদের কাজে লাগতো। যদি ওই যে শেফুদা বলছে যে যদি আমরা মানে কৃষি খামারে, খেতে খামারে কাজ করাইতাম, তাও মনে করেন যে একটা কাজ হইতো, উৎপাদন বাড়তো। এটাই হচ্ছে মূল কথা। তা একটা মিম আমি দেখছিলাম, যেটা দেখে আসলে এটাতে অনুপ্রাণিত হওয়া। মিমটাতে বলছিল যে বাংলাদেশের দুই দলই বেহায়া, যে খেলা দেখে আর যে খেলে। যে খেলে সেও বেহায়া, যে খেলা দেখে সেও বেহায়া। তো আশা করি রাগ করবেন না, আপনারা খেলা নিয়ে এত আশা করেন না, খেলাকে খেলা হিসেবে দেখেন। ভালো থাকবেন ইনশাল্লাহ, হার্ট অ্যাটাক আর হবে না।